Hello viewers, welcome back in our new videos. আমার ঘর আমার স্কুল সানশাইন ইন্টারন্যাশনাল স্কুলের ব্যানারে আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে কোশ্চেন এন্ড আনসার টাইপস অ্যাট এ গ্লান্স, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা করি এবং অ্যান্সার ও তার সাথে সাথে করি। প্রশ্ন নর্মালি কত ধরনের হয় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো লেটস গো স্টার্ট। যে প্রথমে আমরা বলছি কোশ্চেনের টাইপ। কোশ্চেনের টাইপের মধ্যে ইয়েস নো কোশ্চেন। আমরা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর যখন আমরা কোনো মানুষকে প্রশ্ন করি আর সেই প্রশ্নের উত্তর যদি আমরা ইয়েস অথবা নো দ্বারা অ্যান্সার করতে সক্ষম হই তখন সেই প্রশ্নটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের অ্যান্সার ইয়েস অথবা নো হয়ে থাকে, অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের প্রশ্নের অ্যান্সার ইয়েস অথবা নো দিয়ে করা সম্ভব, আর যেটাই সম্ভব সেটাকে আমরা ইয়েস নো কোশ্চেন বলতে পারি। লুক, এখানে বলা হয়েছে ডু ইউ লিভ ইন ঢাকা, তুমি কি ঢাকা বাস করো? সিম্পল। যদি প্রশ্ন করে ডু ইউ লিভ ইন ঢাকা, তুমি সহজেই নর্মালি বলতে পারো ইয়েস অর নো, আমি ঢাকা বাস করি অথবা বাস করি না। এখন ডু ইউ লাইক অ্যাপেল, ডু ইউ লাইক অ্যাপেল, তুমি কি অ্যাপেল পছন্দ করো? সিম্পল, আমি বলতে পারি ইয়েস ইয়েস আই লাইক অ্যাপেল। আবার যদি আমি তোমাকে বলি ডু ইউ লাইক ক্রিকেট, তুমি কি ক্রিকেট পছন্দ করো, তখন তুমি বলতে পারো নো আই ডোন্ট লাইক ক্রিকেট। অর্থাৎ যে কোনো প্রশ্নের অ্যান্সার ফার্স্ট অফ অল ইয়েস অথবা নো দ্বারা দেওয়া সম্ভব হলে সেটাকেই আমরা ইয়েস নো কোশ্চেন বলি। আর ইয়েস নো কোশ্চেন পৃথিবীতে অনেক ধরনের ইয়েস নো কোশ্চেন আছে। তোমরা যদি দেখো ডু দিয়ে ইয়েস নো কোশ্চেন করা যেতে পারে, ক্যান দিয়ে ইয়েস নো, সমস্ত মডেল দিয়ে ইয়েস নো কোশ্চেন করা যেতে পারে। ক্যান ইউ ডু দিস? ইয়েস আই ক্যান। ক্যান ইউ কাম? তুমি কি আসতে পারো? ইয়েস আই ক্যান। ঠিক আছে, এরকমভাবে অনেক ধরনের প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা ইয়েস নো এইরকমভাবে আইডেন্টিফাই করে তোমরা এটা দিতে পারো। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য কোশ্চেন অ্যান্ড আনসার। নেক্সট আমরা বলেছি যে কোশ্চেন ওয়ার্ড কোশ্চেন অথবা WH কোশ্চেন। দ্য WH কোশ্চেন ইজ ভেরি পপুলার, যে কোনো সিচুয়েশনের ক্ষেত্রে আমরা WH কোশ্চেন ব্যবহার করে থাকি। আর WH কোশ্চেন মানে এটাকে ইনফরমেটিভ কোশ্চেনও বলা হয়, অর্থাৎ WH দ্বারা যখনই তোমাকে প্রশ্ন করা হবে মনেই রাখতে হবে তোমার কাছ থেকে কোনো ইনফরমেশন জানতে চাওয়া হবে। ইনফরমেশনটা কি কি কেন কোথায় হাউ কিভাবে, হ্যাঁ, এরকমভাবে যে কোনো ধরনের প্রশ্ন তোমাকে করা হয় একটা তথ্য জানার ক্ষেত্রে, রাইট? এখানে যারা আছে হোয়াট ইজ দিস, হোয়াট একটা WH ওয়ার্ড, হোয়াট একটা WH ওয়ার্ড, এখানে জানতে চাওয়া হয়েছে এটা কি। সিম্পল ভাবে আমরা একটা অ্যান্সার করেছি দিস ইজ আ ম্যাপ। আমি যদি বলি হোয়াট ইজ দিস আর দিস ইজ আ বাঙ্কা, ঠিক আছে। আমি যদি তোমাকে আরো দুইটা জিনিস দেখাই যে হোয়াট ইজ দিস, এটা কি, তুমি বলতে পারো যে দিস ইজ আ পেন, এটা একটি কলম। তাহলে এটা মার্কার, এটা পেন, এটা প্রশ্নের মাধ্যমে কিন্তু জানতে চাওয়া হয়, আর প্রশ্নটা এটা তথ্য জানতে চাওয়া হয়। WH এর এখানে আমরা আরো অনেক কিছু ব্যবহার করতে পারি, রাইট? যেমন আমরা যদি বলতাম হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো, তাহলে তোমাকে জানতে চাওয়া হয়েছে তোমার স্থানটা কি, তুমি কোন জায়গা থেকে আসছো। নিশ্চিত এটা দিয়ে তোমাকে একটা ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে যে হোয়ার ইউ ফ্রম, তখন তুমি সিম্পলি অ্যান্সার করে দিতে পারো। এখানে কিন্তু ইয়েস নো দিয়ে কিন্তু অ্যান্সার করা সম্ভব না। যেই সব প্রশ্নের অ্যান্সারগুলো ইয়েস নো দ্বারা দেওয়া সম্ভব হয় না, মূলত সেটাই তোমার WH কোশ্চেন এর অন্তর্ভুক্ত হয়। হোয়ার ইউ ফ্রম, ইয়েস নো, অ্যান্সার করা যাচ্ছে? ডেফিনেটলি নট। তাহলে এখান থেকে আমাকে বুঝতে হচ্ছে WH কোশ্চেন দ্বারা ডেফিনেটলি একটা ইনফরমেশন শেয়ার করতে হয়, আদারওয়াইজ সেটা WH কোশ্চেনের ভিতরে পড়বে না। যেমন হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো, এটার অর্থ দিয়ে বোঝানো হচ্ছে তুমি ইয়েস নো যেটা বলতে পারবে না, রাইট? তাহলে তোমাকে নিশ্চিত এখানে একটা ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশনটা কি? আই অ্যাম ফ্রম ঢাকা, I am from Chittagong, or I am from Borisal, or I am from New York City, like this। এরকম ভাবে তোমাকে তথ্যটা নিশ্চিত করতে হয়। That's called at least WH কোশ্চেন, রাইট? আর WH কোশ্চেন বা WH ওয়ার্ড থেকে যতগুলো প্রশ্ন করা সম্ভব হয় সেটাই কিন্তু WH কোশ্চেনের অন্তর্ভুক্ত হয়। WH ওয়ার্ড দ্বারা মূলত তথ্য জানতে চাওয়া হয়। হোয়াট মানে কি, কি বিষয় জানতে চাওয়া হয়, ওয়ার মানে কোথায় থেকে, এইসব বিষয়গুলো জানতে চাওয়া, হাউ মানে কিভাবে কেমন, এইসব বিষয়গুলো জানতে চাওয়া হয়। হোয়াই মানে কেন, কি মানে তুমি এটা কেন করেছো, কেন করবে, এরকম বিষয়গুলো তোমাকে জানতে চাওয়া হবে, রাইট? এরকম ভাবে WH কোশ্চেন দ্বারা মূলত ইনফরমেশন তো জানতে চাওয়া হয়, ঠিক আছে। আর লাস্ট বাট নট লিস্ট আমরা আরেকটি প্রশ্ন করব, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমরা যারা একাডেমিক পড়াশোনা করি তারা দেখবা সবাই এই ট্যাগ কোশ্চেনের সাথে অন্তর্ভুক্ত আছে, কারণ এটা একাডেমিক
বিভিন্ন সেকশনে কিন্তু এই ধরনের মার্ক আসে। ডাব্লিউএইচও যেমন আসে, ট্যাগ কোশ্চেনও আসছে। আমরা ট্যাগ কোশ্চেনকেও স্পেসিফিকভাবে শিখি, ডাব্লিউএইচকেও স্পেসিফিকভাবে শিখি। আর ট্যাগ কোশ্চেনের মিনস হচ্ছে এমফাসাইজ করা, যে কোনো একটা প্রশ্নকে এমফাসাইজ করা, পলিটনেস করা বা ল্যাক অফ কনফিডেন্সটাকে ধরে দেওয়া। যেমন আমি কথার মধ্যেই বারবার তোমাদেরকে বলছি যে ডাব্লিউএইচ কোশ্চেন মিনস কি, এটা একটা ইনফরমেশন মানে শেয়ার করে, যে তোমাকে জানতে হবে যে ডাব্লিউএইচ মানে একটা ইনফরমেশন তোমার থেকে জানতে চাও, রাইট? এই যে রাইট কথাটা বললাম, অর্থাৎ প্রিভিয়াস সেন্টেন্সটাকে একটা ইম্পর্টেন্স দেয়া। অর্থাৎ যে কোনো একটা সেন্টেন্স যখন বলতে চাওয়া হবে, আর এই বলতে চাওয়ার সময় ওই সেন্টেন্সের কোনো একটা বিশেষ জায়গাটাকে জোর দিয়ে মানে তোমার অডিয়েন্সকে বোঝানোর ক্ষেত্রে যে এমফাসাইজটা করা হয়, যে জোরটা দেওয়া হয়, সেটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে দিস ইজ অ্যান A4 সাইজ পেপার, ইজন্ট ইট? আমি প্রশ্ন করেছি যে এটা কি, এটা তো A4 সাইজের পেপার, রাইট? হ্যাঁ, তাই নয় কি? এটা কি A4 সাইজের পেপার, তাই নয় কি? মানে এইটাই তো A4 সাইজের পেপার, এটা না? এটা না? আমরা নর্মালি বলি ও আচ্ছা তুমি তো সেই মানুষ, তাই না? মানে তুমি সেই মানুষ, আমি বুঝে গেছি, তারপর তোমাকেই প্রশ্ন ছুড়ে দিয়েছি, তাই না? ও আচ্ছা, তোমার সাথে ঢাকা দেখা হয়েছিল, ঠিক, রাইট? এইভাবে যখন আমরা কথা বলি, এই বিষয়টা হয়ে যায় ট্যাগ কোশ্চেন। অর্থাৎ সেন্টেন্সের কোনো একটা অংশকে ইম্পর্টেন্স দিয়ে ইনসিস্ট করা হয়, সেটাকেই বলা হয় ট্যাগ কোশ্চেন। ঠিক আছে, এইভাবেই আমরা আজকের যে বিষয়টা নিয়ে জানলাম সেটা হচ্ছে টাইপ অফ কোশ্চেন। টাইপ অফ কোশ্চেনের ভিতরে আমরা তিনটা জিনিস জানলাম, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, নাম্বার 2 ডাব্লিউএস কোশ্চেন, আর নাম্বার 3 হচ্ছে ট্যাগ কোশ্চেন। নাম্বার 1 এর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ইয়েস নো দ্বারা যেই প্রশ্নটার অ্যান্সার দেওয়া সম্ভব সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ডাব্লিউএস ওয়ার্ড, যেটা ডাব্লিউএস কোশ্চেন দ্বারা করা হয় এবং এটা থেকে ইনফরমেশন জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আর ট্যাগ কোশ্চেনটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা সেন্টেন্সের পুরো একটা অংশকে এমফাসাইজ করা হয় বা ল্যাক অফ কনফিডেন্সটাকে গ্রো করা হয়, এই জাতীয় ব্যাপারগুলো হলে সেটা ট্যাগ কোশ্চেন হয়। সো কোশ্চেন নিয়ে আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা। স্টে উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ।